সেটার জন্য খুব ইচ্ছায় আছি। ডিজিটাল বোর্ড কোনো মহানুভব দাতা যদি দান করেন, ক্ষুদ্র হলেও কোনো অসুবিধা নেই, বিন্দু বিন্দুতে সিন্ধু হবে। তাই তারা যদি কেউ সাহায্য করেন। এই আশ্রমটি প্রায় 35 বছর হয়ে গেছে বয়স, কিন্তু পেছন দিকে কোথাও দেখবেন প্লাস্টার করা নেই, করে উঠতে পারিনি। কিছু টয়লেট তৈরি করতে হবে, পরের কয়েকটা রুম আছে, টয়লেট অ্যাডজাস্ট করা নেই ছাত্রাবাসের জন্য, সেটাও একটু প্রয়োজন। এই জন্য আর কয়েক লাখ টাকা আমরা দেনায়ও আছি। সবার কাছে অনুরোধ রইল, কেউ যেভাবে সাহায্য করবেন আমরা তার জন্য এগিয়ে যাব। প্রয়োজন আমি সাক্ষাৎ করতেও পারি, কোনো দাদা যদি থাকেন। 50,000-এর উপরে যদি কেউ দেন, তারা যদি আগ্রহী হন, তাহলে তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের জন্যে আমরা ফলক বসাতেও পারি। 50,000-এর উপরে যে কেউ দেবে, যে আমার ইন লাভিং মেমোরি অফ মাদার ফাদার ব্রাদার কিছু ডিভাইস, সে অর্থে। আপনার নামটা একটু বলুন। স্বামী প্রভু কৃপানন্দ পুরী। স্বামী প্রভু কৃপানন্দ পুরী। আর গুড মর্নিং। আজকের ভিডিওটা মিস করবেন না, দুর্দান্ত একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, ভালো লাগবেই, দায়িত্ব নিয়ে বলছি। সব কিছু সহ্য করেছেন ভারত মাকে ভালোবেসে, তাই ভাবলাম পাহাড় ইকুয়াল টু নিবেদিতা। অন্তত জিজ্ঞাসা করুন এখানে নিবেদিতা কেমন ভাসমান হয়ে আছেন কেন। দাঁড়িয়ে আছে হাটে বাজার এক্সপ্রেস, হাটে বাজার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টাকি রোড, এরপরেই হচ্ছে হাসনাবাদ। চলুন প্রথমে ঠাকুর মা আর স্বামীর সাথে দেখাই, মন্দির দেখাই, তারপরে আর সব দেখাবো। তাই কচু কি মানে এখানকারই না, শুধু গলা না ধরলেই হলো? গুড মর্নিং। আজ শনিবার, আজ একটা নতুন রামকৃষ্ণ আশ্রম আপনাদের সামনে তুলে ধরব। আজকের গন্তব্য হচ্ছে হাসনাবাদ। টিকিট যখন কাটছি তখনই যিনি টিকিট দিচ্ছেন উনি বলছেন সারাদিনের ব্যাপার। বললাম হ্যাঁ, সকাল 4টে উঠেছি আর ফিরতে ফিরতে রাত্রি 10টা তো হবেই। যাই হোক, আপনাদের ভালো লাগলে এটা বিরাট ব্যাপার। চলুন, 5টায় ট্রেন আছে, এখন যাই। আর যা যা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, 5টার ট্রেন 5টা 8-এ ঢুকছে বজবজ শিয়ালদা। আমি ব্রিজ থেকে এখন উঠছি, আবার শিয়ালদায় গিয়ে কথা হবে। চলুন, আজকে বজবজের ট্রেন প্রচুর লেট, প্রায় আধ ঘন্টা লেটে এসছে। সেই জন্য হাসনাবাদ আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি হাঁটছি ধরার জন্য। এই হচ্ছে হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে, 6টা 12-য় ছাড়বে। চলুন ট্রেনটা ধরি, তারপরে সব বলছি। চলুন, ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা থেকে হাসনাবাদ ট্রেন ভাড়া হচ্ছে 20 টাকা। 75 কিলোমিটার যেতে হবে, 29টা স্টেশন কভার করতে হবে, আর পৌঁছাবো 2 ঘন্টা 20 মিনিট পরে। বারাসাত থেকে 2টো লাইন চলে গেছে, একটা হাসনাবাদ আর একটা হচ্ছে বনগা লাইন। আমরা যাব হাসনাবাদ লাইন।
চলুন, শিয়ালদা থেকে বেরিয়ে পড়লো ট্রেন হাসনাবাদের উদ্দেশ্যে। 6:12 ট্রেন। দেখুন কুয়াশা একটু অবস্থা, প্রচণ্ড কুয়াশা। এখন 7টা বেজে গেছে, কিন্তু কুয়াশা দেখুন। মিষ্টি লেবু নিয়ে যাবে, খাবার হচ্ছে লেবু খেয়ে খেয়ে নিয়ে যান দাদা ভাই, খেয়ে খেয়ে নিয়ে যান। মিঠা মুসকে দাও। চলুন, হাসনাবাদ স্টেশনে ঢুকে পড়লাম। হাসনাবাদে নেবে আপনারা যেদিকে ট্রেন এসছে সেদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা ট্রেনের সামনেটায় চলে আসবেন। এসে ওখান থেকে আপনারা একটা রাস্তায় উঠবেন, ওইখান থেকে অটো পাবেন আপনারা, 15 টাকা করে নেবে। স্টেশন থেকে সামনেই বেরিয়ে যেন অটো উঠবেন না, তাহলে ওখানে অনেক টাকা ট্রেনের অটো ভাড়া নিয়ে নেবে। হাসনাবাদ মাঝেরহাট লোকাল। সামনেই আছে বনবিবি সেতু। হ্যাঁ, এই যে সামনে অটো দাঁড়িয়ে আছে, বনবিবি ব্রিজ আছে, তার সামনেই অটোগুলো দাঁড়ায়। খাপুকুর বটতলা 3 জন আছে। কত করে দাদা? 20 টাকা 5 জনের গাড়ি। ঠিক আছে, সেই ছাড়ো। রাস্তা দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমাদের যে আপনি যে কথাটা বলছেন এই হচ্ছে বনবিবি সেতু। এই হচ্ছে বনবিবি সেতু, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বনবিবি সেতু। এখানেও তো অনেক বড়ই ভেরি, এর থেকেও বড় ভেরি, তাই কি বলে গে? ছোট ছোট ঘের। ও, ভেরি এর থেকে আরো বড় হয়। আচ্ছা, এগুলোকে ঘের বলে। কি সুন্দর জায়গা সত্যি, চারিদিকে ভেরি, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। আহা, ভাবলেই দারুণ লাগছে, দেখতে তো আরো দারুণ লাগছে। যারা আসবে তাদের আরো ভালো লাগবে। অবশ্যই আসবেন এখানে, একবার ঘুরে যাবেন। কি সুলকানি, সুলকানি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। চলে আসলাম টিয়ামারি ঘাট আমরা। এখান থেকে নৌকো করে ওপারে যেতে হবে। নৌকো ভাড়া হচ্ছে 3 টাকা। আমরা নামলাম এই অটো থেকে। আমার সঙ্গে আরও 2 জন এসছেন, ভাস্কর আর ভাস্করের দাদা। ঘাটে যেতে গেলে এইটুকু আপনাকে অটো থেকে নেবে, হেঁটে যেতে হবে। পরিবেশটা দুর্দান্ত, কোনো পলিউশন নেই, কোনো যানজট নেই, কোনো হইচই নেই। এত সুন্দর জায়গায় অবশ্যই আপনারা একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ইছামতির একটা ভাগ, সেটা হচ্ছে ডাসা নদী। এই নদীটা হচ্ছে ডাসা নদী। চলুন, এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে তারপরে আমরা নৌকো করে ওপারে যাব। চলুন, সব বাইক উঠে গেছে নৌকোয়, এবার আমরাও উঠবো। এখানে বসার জায়গা, নৌকো থেকে নেবে। আর এই হচ্ছে ডাসা নদী। হ্যাঁ, পারো। ক টাকা দাদা? 3 টাকা করে। কতক্ষণ লাগে? 5 মিনিট?
বেশি লাগবে? এটা কি নদী? এটা ডাসা নদী। ইছামতিরই একটা ইয়ে না? হ্যাঁ হ্যাঁ। ডাসা নদী দিয়ে আমরা চলেছি এবার ওপারে। ওপারটাকে কি বলে দাদা? ওপারটাকে কি বলে? সুলকানি। আর সুলকানি অপূর্ব লাগছে। যারা আসবেন এখানে সকালে কটা থেকে ছাড়েন? সকাল 5:30 থেকে নৌকা চলে আর রাত 8টা অবধি। নিয়ে নিলেন সকাল 5:30 থেকে রাত 8টা অবধি এই নৌকা আপনারা পাবেন। ওপারে যেতে 5 মিনিট সময় লাগে আর 3 টাকা হচ্ছে ভাড়া। চলুন এসে গেলাম। 2-3 থেকে 3 মিনিট লাগে। এসে এখান থেকে সামনেই আশ্রম পড়বে, মন্দির পড়বে রামকৃষ্ণ মিশনের। দেখুন বাইকও এখান থেকে তোলা হবে উপর দিকে। এইবার সব নামবে, এবারে গাড়িও নেমে যাচ্ছে। দেখুন নেমে করে বেরিয়ে আসবে, চলে যাচ্ছে। না না হেলবে না, কোনো চিন্তা নেই। এই হচ্ছে ডাসা নদী, দেখতে পাচ্ছেন। ওই দিক থেকে এলাম, ওই দেখতে পাচ্ছেন ঘরটা, ওই দিক থেকে এলাম। আর এদিকে আসতে 3 থেকে 4 মিনিট লাগবে। এবারে নৌকা পার হয়ে আমরা এই পাশটা আসলাম। এই পাশটা এইরকম, খুব সুন্দর জায়গাটা, দুর্দান্ত লাগছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, এইটা যেতে হবে সোজা। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, কোথাও একটা আছে। চলুন এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। আর দুদিকে ভেরি, মানে কি বলবো, একটা অত্যন্ত সুন্দর পরিবেশ। আর এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সামনেই চলেছে আমার সঙ্গে সঙ্গী, যিনি সবসময় থাকে, ভাস্কর। আর ভাস্করের দাদা আজকে এসছে আমাদের সঙ্গে, সামনে যাচ্ছে। এই হচ্ছে চারপাশটা, খুব সুন্দর। এবার একটু বলে নিই, ট্রেন থেকে যখন আপনারা নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। যেদিকে ট্রেনের মুখ এসছে যেদিক থেকে, সেই দিকে বেরোবেন আপনারা। সোজা গিয়ে আপনারা মেন রাস্তায় উঠবেন। আর মেন রাস্তা থেকে আপনাদেরকে বনবিবি সেতু আছে, সেই সেতুর মুখ থেকে আপনারা অটো পাবেন। বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন রকম দামের অটো চাইবে, কিন্তু আপনারা মেন রাস্তায় বনবিবির সেতু যেখানে, সেইখানে চলে আসবেন। না হলে স্টেশনের সামনে চাইবে 200 টাকা, স্টেশন থেকে বাড়ি বেরিয়ে আরও কিছুটা গিয়ে আসার পরে বলবে 100 টাকা, তারপরে বলবে বুক করে নিন 150 টাকা। কোনো দিকে তাকাবেন না, আপনারা ট্রেন যেদিকে থামবে সেই সোজা ট্রেনের মুখ দিয়ে বাইরের রাস্তায় আসবেন। এসে বনবিবির সেতুর সামনে থেকে 15 থেকে 20 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন। আর যাদের হাঁটতে অসুবিধা হবে, একদম ঘাট পর্যন্ত আসতে চান, তারা ওখান থেকে ধরবেন, 40 টাকা নেবে। একদম ঘাটের সামনে, টিয়ামারি ঘাটের সামনে আপনাদেরকে নামাবে। এই যে দেখতে পাচ্ছেন মন্দির, বাচ্চারা স্কুলে এসেছিল, সবাই নাচছে। এই মন্দিরেই এখন আমরা যাব, এই দিক থেকে ঘুরে। চলুন, খুব সুন্দর জায়গা, আরও সুন্দর লাগবে সামনে গিয়ে যখন আপনাদের দেখাবো। চলুন, সামনেই দেখতে পাচ্ছেন স্বাগতম শুল্কনি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বেরোচ্ছে। আর গ্রাম হচ্ছে দক্ষিণ শুল্কনি, পোস্ট শুল্কনি, থানা হাসনাবাদ, জেলা উত্তর 24 পরগনা। এই হচ্ছে সেই জায়গা। চলুন এবারে ভিতরে যাব, আর এখানকার মহারাজের সঙ্গে কথা বলবো এবং সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে শুল্কনি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র।
এই স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা বেরোচ্ছে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে স্বামী গহনানন্দ স্মৃতি ভবন, আর্থিক সহযোগিতায় বিবেকানন্দ ফাউন্ডেশন। এটা হচ্ছে বিদ্যালয়, শুলকানি বিবেকানন্দ বিদ্যা মন্দির। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 5 পর্যন্ত মনে হয় আছে, 7 পর্যন্ত, 7 পর্যন্ত আছে। মহারাজের সঙ্গে কথা বললে আপনাদের ডিটেলস বলতে পারবো। চলুন আগে মন্দিরে যাই। এই হচ্ছে মন্দিরের রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। 2013 সালে 11ই এপ্রিল বৃহস্পতিবার এই মন্দিরের উদ্বোধন হয়েছে। চলুন এবার ঠাকুরমা স্বামীজিকে দেখাই। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, এইখানেই রয়েছে। ষোলো পার্ষদ রয়েছেন, দেখতেই পাচ্ছেন। সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে 16 পার্ষদদের ছবি থাকেই, যথারীতি এখানেও আছে। ওই কামারপুকুর ওই অঞ্চলেরই শুরু। ঠাকুর কামারপুকুরে দয়াধামের বাজার এখন এখানকার যিনি অধ্যক্ষ মহারাজ, তার সঙ্গে কথা বলবো এই শুলকানি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র নিয়ে, কীভাবে কবে সালে এটা তৈরি হয়েছিল, কি কি এখানে প্রোগ্রাম হয়, বাচ্চাদের স্কুল কোন ক্লাস পর্যন্ত, কেউ যদি ভোগ প্রসাদ পেতে চায় তারা কিভাবে পাবে, থাকার ব্যবস্থা এখানে কিভাবে আছে, সব তুলে ধরবো এবং সবটাই আপনারা মহারাজের মুখ থেকে শুনতে পাবেন। চলুন এবারে কথা বলি মহারাজের সাথে। নমস্কার মহারাজ, আমি এসছি বেহালা পর্ণশ্রী থেকে। আমার চ্যানেল হলো আরপিজি ব্লগ। বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশন, সেবাশ্রম, সেবা কেন্দ্র সব কিছু আমি কভার করি। ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্তও আছি। আপনার কাছ থেকে জানতে চাই যে এই মন্দির সম্বন্ধে, কত সালে এটা তৈরি হয়েছিল, এখানে কি কি প্রোগ্রাম হয়, ডিটেলস এই মন্দির সম্বন্ধে একটু বলুন। এই আশ্রমটি 1989 সালে তৈরি হয়। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক তিনি ছিলেন ওই সময় স্বামী গহনানন্দজি। উনি এখানে এসে রামকৃষ্ণ ভাবধারার প্রচার প্রসার এবং তাঁর ভাবে সাধারণ মানুষ যেন একটা সুন্দর জীবনযাপন করতে পারে, ভগবানের নাম নিয়ে সরলভাবে চলতে পারে, তাঁর ঐকান্তিক ইচ্ছা। এবং এখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা বেশ কয়েকজন ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন, তাই তারা জমি দান করেন। সেই জায়গায় তখনকার খড়ের চাল দিয়ে শুরু হয়, ঠাকুর মন্দির প্রতিষ্ঠা হয়, ওইটি 89-এ। আচ্ছা, এরপর 92-93 মহারাজ এসেছেন। ওই সময় এই জায়গাটি, যে জায়গার উপর আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি ধানের জমি ছিল। এখানেরই একজন মা, তিনিও দীক্ষা নিয়েছেন ভূতেশানন্দজির কাছে। আচ্ছা, উনি এই জায়গাটি দান করেছেন রাধা রানী রায় নামে। রাধারানী রায় না? হ্যাঁ। আচ্ছা, প্রথম অবস্থায় মাটির ঘর ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে। গ্রামের মানুষ এখানে সুযোগ সুবিধা সময় করে আসেন এখানে। প্রথম থেকেই চোখের ক্যাম্প, ছানি অপারেশন, আচ্ছা। চোখের ক্যাম্প করা হয়। কলকাতায়, হাওড়ায়, শিবপুর মা সারদা সেবা কেন্দ্রে আচ্ছা। চক্ষু পরীক্ষার তাদের বড় হসপিটাল রয়েছে, সেখানে অপারেশন করিয়ে আনা হয়।
বিনামূল্যে, শুধু যাতায়াত খরচ এখান থেকে নিয়ে গিয়ে টোটাল। আচ্ছা সে এখনো পর্যন্ত সেটা চলছে, জন্মলগ্ন থেকে শুরু। ধীরে ধীরে সব কিছু কাজ একটু একটু শুরু হয়। মন্দির তখন ছিল না, এরপরে শ্রী মন্দিরটি তৈরি হয়েছে। বেলুড় মঠ থেকে দিব্যানন্দজি মহারাজকে পাঠিয়েছিলেন এবং শশাঙ্কানন্দজি, তিনি তখন রাঁচি মিশনের সেক্রেটারি ছিলেন, আচ্ছা দুজনকে পাঠিয়েছেন এখানে মন্দির উদ্বোধনের জন্য। আচ্ছা এরপর 2017-তে এখানে একটা ছোট স্কুল খোলা হয়, সেটা 20, 25, 30 জন এরকম আসতো। করোনার সময় বন্ধ থাকে। আমি এখানে করোনার পর 2022 থেকে এখানে আছি। আচ্ছা এর আগে টাকি রামকৃষ্ণ মিশনের সেবা দেওয়ার সুযোগ হয়েছিল। আচ্ছা তার আগে অরুণাচল প্রদেশে রামকৃষ্ণ মিশন, সেখানে টিচার কাম হাউস মাস্টার হিসেবে কাজ করেছি। আচ্ছা তারপর সন্ন্যাস নিয়ে এখানে রয়েছি। আমার সন্ন্যাস হরিদ্বার সাধনা সদন থেকে, কারণ বয়সকালে বেলুড় মঠ কোনো দায়িত্ব নেবে না। আচ্ছা আর আমাদের এখানের যে সিস্টেম, আমাদেরই ভিক্ষা করতে হয়। এই বিল্ডিং বলুন, প্রথম যেমন আপনার খড়ের ঘর, তারপর টালির চাল হলো, তারপরে একটু কংক্রিট ছাদ হলো, তারপর স্কুলকে অগ্রাধিকার অর্থাৎ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমরা এই অংশগুলো তোলা হয়েছে। গ্রামে আচ্ছা এইগুলো ভিক্ষা করা হয়েছে, যারা শুভানুধ্যায়ী আছেন তারা কিছু কিছু দান করেছেন। আচ্ছা আর এই জমি কতটা আছে এখানে? 1.5 বিঘা জমি আছে। 1.5 বিঘা জমি আছে। আচ্ছা 1.5 বিঘা জমি। এর সঙ্গে আমাদের একটা স্কুল চলছে, নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। নার্সারি থেকে 7 পর্যন্ত। হ্যাঁ। এটা একদম কি বিনামূল্যে না এটা না, বিনামূল্যে, অস্বল্প মূল্যে। স্বল্প মূল্যে? তারপর গ্রামের মধ্যে সচেতনতার অভাব, টাকা পয়সা দেয় না, অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করেও চালানো হচ্ছে। আচ্ছা 14 জন টিচার রয়েছেন, MA BEdও আছে, যেমন BEd DLEDও আছে, তাদের এবং খরচা? স্নাতক স্তরের রয়েছেন 14 জন টিচার। তাদের খরচা ওই আপনারা 14 জন টিচার আমরা যে স্টুডেন্টদের কাছে পাই, সেটাই এদের এখন নামমাত্র তাদের বেতন বলা যায় বেতন বলা যায় না। হ্যাঁ, মানে ওনারা সার্ভিস দিচ্ছেন, এটা, সার্ভিস দিচ্ছেন, সেইভাবে ধরে নেওয়া। সেবা করছেন। এখানে ছেলে মেয়েদের মানসিক, দৈহিক আর আধ্যাত্মিক উন্নতির জন্য এখানে তো মন্দির রয়েছে। প্রেয়ারের সময় ওরা বৈদিক মন্ত্র উচ্চারণ করেন, তার প্রণাম মন্ত্র শিখেছে, প্রতিদিন প্রেয়ারে ওটা করে বেদান্তের দিক থেকে। এবার শারীরিক যে এখানে ব্যায়াম, যোগাসনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আর আমরা গানেরও ক্লাস করা হয়, আচ্ছা 100 টাকায় ধরুন 1 মাস। আচ্ছা না মানে দিতে না পারে, নেওয়ার মতন করেই না নিয়ে নেওয়ার মতো মতন করে, করে। লোক দিতেও পারবে না, হ্যাঁ। আগ্রহটা তৈরি কিন্তু করা। আসুক। গান, ছবি আঁকা, কম্পিউটার বিনামূল্যে করানো হয়, এটা আমার ক্লাসের মধ্যেই রয়েছে। আচ্ছা আর নাচেরও সৃজনশীল নৃত্য হ্যাঁ ছোটদের মতো করে করা হয়, গানের সঙ্গে ছড়ার সঙ্গে নাচ, বাবা অনেক যাতে কিছু। ওরা একটু আনন্দ পায়। অ্যামিউজমেন্ট না হলে কে আসবে এখানে? একদমই এখানে আমাদের পরে আপনাদের দেখাবো, কম্পিউটার রুম রয়েছে, সেখানে 14টি কম্পিউটার রয়েছে। বেসিক আর ডিপ্লোমা ওদের শেখানো হয় নমিনাল চার্জে, আচ্ছা যেটা 3-3.5 হাজার, সেটা আমরা 1800 টাকা নেই। 6 মাসের কোর্স থাকে বেসিক, তারপর ডিপ্লোমাটা এর থেকে একটু বেশি। এবার মায়েদের টেলারিং ট্রেনিংয়েরও ব্যবস্থা, মায়েরা ধরেছিলেন যে আমরাও যাতে কিছু শিখে করতে পারি, তার জন্য ছেলে মেয়েদের পিছনে আমরা একটু খরচা করতে পারবো, স্বাস্থ্য ব্যাপারেও। টেলারিং ট্রেনিং হয়, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 ঘন্টা করে, 6 মাসের কোর্স। মায়েদের গার্মেন্টসগুলো শেখানো হচ্ছে। পরবর্তী সময়ে আমরা কোনো জায়গা থেকে কাপড় কাটা যে কাটিংসগুলো আসে, সেইগুলো সেলাইয়েরও ব্যবস্থা, ওদের একটু হাতের হবে। আর সারা বছর ধরে কি কি প্রোগ্রাম হয় ও ঠাকুরের? আমাদের ঠাকুর মা স্বামীজির ছোট করে উৎসব হয়, আর একটি উৎসব করা হয় বার্ষিক উৎসব। হ্যাঁ বার্ষিক উৎসব। তার সঙ্গে আমরা ভক্ত সম্মেলন করি। আচ্ছা ভক্ত সম্মেলন বার্ষিক উৎসব 2 দিনের হয়, সেটা গোলপার্ক থেকে মহারাজরা আসেন। আসেন। আমরা যেখানে যেমন বার্ষিক উৎসবের ডেটটা কি আছে? ডেটটা ঠিক থাকে না, আমরা আচ্ছা। ধরুন এবারে কিরম ভাবে মহারাজদের সঙ্গে পাওয়া যায়? কনসাল্ট করে অ্যাভেলেবিলিটি হ্যাঁ, এরকম
টাকি রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ আসেন, সেক্রেটারি মহারাজ, অন্যান্য মহারাজ আসেন, আচ্ছা, গোলপার্ক থেকে মহারাজ আসেন, এবং বেলুড়েরও কাকু আমরা যোগাযোগ করে আনি এখানে। তখন কেউ যদি থাকার জন্য চায়, থাকার এখানে ব্যবস্থা? থাকার ব্যবস্থা ভক্তদেরও ব্যবস্থা করা আছে আমাদের মতো করে, না নিশ্চয়ই। অ্যাটাচ বাথ, কমোড আর আমি দেখলাম এক্ষুনি, খুব সুন্দর, রয়েছে। কোনো অসুবিধা নেই। আর আপনার ওই ঠান্ডার সময় জল দেওয়ার জন্যেও ওই গিজারের ব্যবস্থা চলছে। এবারে আমাকে একটুখানি সব আপনাদের স্কুল আর জায়গা একটু দেখাবেন। হ্যাঁ, মন্দিরের দিকে মন্দির আসছে, হ্যাঁ বলুন। আমাদের এই শ্রী মন্দিরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আরতি হয়। আচ্ছা, ভোরে আমাদের যে বিবেকানন্দ ছাত্রাবাস রয়েছে, 10টি ছেলে, ওরা 5টার সময় উঠে, এবার 4:30টায় উঠবে, আচ্ছা। উঠে মুখ হাত গরমকাল ধুয়ে, শীতকাল বলে হ্যাঁ, পরিষ্কার করবে, ওরাই আরতি করে ভোরে, এরাই আরতি করে? আরতি করবে। এবং আচ্ছা, মন্দির টন্দির ওরা এইভাবে নিজেরা গুছায় স্যার, আজ একটু দেরি হয়েছে। আচ্ছা। না থাকলে তখন এই ছেলে তখন এরা, ছোটরাই ম্যানেজ করে নিতে বাহ। পারে, শিখেছে। আচ্ছা এটা একাদশীতে রামনাম সংকীর্তন হয় আচ্ছা, এবং গান, এরাও কিছু করে, কেউ কেউ আছে ভালো গান করে, তারাও আসে আমাদের গ্রামের সব, আচ্ছা। যার যেমন অ্যাভেলেবিলিটি হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন হুম। শশাঙ্কানন্দজি মহারাজ, স্বামী অধ্যক্ষ শশাঙ্কানন্দজি মহারাজ। মারাবাদী, স্বামী দিব্যানন্দজি মহারাজ তখন সারদা বেড বেলুড় মঠে ছিলেন। আচ্ছা, ওনারা দুইজন এসে মন্দির উদ্বোধন করেছেন। আচ্ছা। এই মন্দিরটা কত সালে হয়েছে? ও এই 2013-তে উদ্বোধন কমপ্লিট হয়েছে। তার আর আগে 5-7 বছর আগে থেকে তৈরি হচ্ছিল। আর 1989 সালে মন্দির স্টার্ট হয়েছে। হ্যাঁ, তখন কি? প্রথম মন্দির হয়নি 89, তখন মাটির ঘর ছিল, আচ্ছা, মাটির ঘর, খড়ের চাল, এইরকম করে। তখন মাটির ঘর, খড়ের চাল। হ্যাঁ, তখন কে ছিলেন মহারাজ এখানে? মহারাজ কেউ কখনো থাকেননি। আচ্ছা, একজন ছিলেন, তিনি জলের লাইন নাই, নাই, চলে গেছেন। আচ্ছা, আর মহারাজ গহনানন্দজি মহারাজ যে এখানে প্রতিষ্ঠা করেছেন, এই যে ঘরটা দেখছেন, হ্যাঁ। আপনার পোড়ো বাড়ি, ওই যে ওই জায়গায় টালির চাল ছিল, প্রাইমারি স্কুল। আচ্ছা, উনি দীক্ষা দিয়েছেন 92 আর 93 সালে। আর এটা তখন ধান জমি ছিল। ওখানে তখন ইলেকট্রিসিটিও ছিল না, জলও ছিল না, টয়লেট ছিল না। কি করে কষ্ট করে কি মানে, করে যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি ছিলেন, বাপরে, শুধু আন্তরিক ইচ্ছা যে এখানের কিছু মানুষ, করতে হবে, হ্যাঁ, তারা মানুষের যেন ভালো ভালো থাকে। থাকে জীবন যাপন, না ভাবতেই এবং পারা যাচ্ছে না সত্যি। ভাবনা চিন্তাগুলো খুব কষ্ট করে উনিও থেকেছেন, করেছেন। ওনার এতে একটি বই আছে, স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন, তার 47 নম্বর পৃষ্ঠাতে এই শুলকুরির নাম এক পরিচ্ছেদ রয়েছে, আচ্ছা, বর্ণনা, আচ্ছা, কিভাবে কষ্ট করে আসাটা। আচ্ছা, সেই বইটি পরে পাবলিশ হয়েছে, প্রথম বই। সেই বইটা কি এই আমাদের এখানে রাখা আছে কি? হ্যাঁ, আচ্ছা, আমি দেখাবো আপনাকে। আর এইগুলি এইভাবে তৈরি হয়েছে। তারপর আমরা যখন ওই উপরের দিকে স্কুলটা আরম্ভ করা হলো, হুম, এই দিকেরটা, আচ্ছা, এই দিকেরটা, হ্যাঁ, এইদিকে নিচের দ্বিতীয় তলাটা, এইটা, এই হ্যাঁ। সামনেরটা। এটা করার পরেও ছাত্রছাত্রী যখন সংখ্যায় বাড়ছে, আচ্ছা, তখন আমরা ওইখানে ধর্মের বেড়া দিয়ে ক্লাসটা করে আপনি পরে ছবি নিতে পারবেন। আচ্ছা, তারপরেও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী আরও বাড়ছে। আচ্ছা, 2022-এ 17 জন স্টুডেন্ট আর 60 জন টিচার দিয়ে শুরু। তখন করোনিং পিরিয়ড, গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারের মতো করে আমরা ওটা পড়িয়েছি। তারপরে ব্যাক টু স্কুল যখন হলো, আমরাও ফিরে এলাম। এখন 170-এর মতো ছাত্রছাত্রী। যখন প্রথম মন্দির প্রতিষ্ঠা হলো, মাটির ঘর, তার ছবি আমি কিছু দেখাবো হ্যাঁ, আপনাকে, অবশ্যই, দেবো। অবশ্যই। সেগুলো অবশ্য কেউ পাবলিশ করেছে, করতে আচ্ছা। পারবেন, প্রবলেম নেই। হ্যাঁ, ওটা। হ্যাঁ, নিশ্চয়ই। তখন গ্রামের মানুষ বলছিল আমাদেরই খাওয়া পড়া জুটে না মহারাজ। হ্যাঁ, তখন ওই ধান জমি ছিল, নদী বাঁধ ভেঙে যেত, জল ঢুকে যেত,
1 বছর খাওয়া নেই, কষ্ট। তখন বলছে আমরা কি করে চালাবো? বলে ঠাকুর বসছেন দেখো, ধীরে ধীরে চলবে ঠিক। তোমাদের এই খাওয়া পড়ার অভাবটা, কষ্টটা কমে যাবে। পরে ধীরে ধীরে ওরা ধান চাষ বাদ দিয়ে মাছের ঘের করলো, প্রতি বছর কিছু না কিছু তো পাবে। এই অংশটি আমরা তৈরি করেছি, যখন ছাত্রছাত্রী বাড়ছে তাদের জন্য লেখা আছে স্বামী গহনানন্দ স্মৃতি ভবন। হ্যাঁ, ওই অংশটি আমরা স্মৃতি ভবন উদ্বোধন করানো হয়েছে, ওখানে ফলকটা দেখিয়ে দেবো। আচ্ছা। বর্তমান খেতলিতে সেক্রেটারি মহারাজ আছেন আশ্রমে, আচ্ছা, আত্মনিষ্ঠানন্দজি মহারাজ। আত্মনিষ্ঠান। উনি মহারাজ যখন গহনানন্দজি মহারাজ আসতেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে, তখন উনি তার সেবক ছিলেন, অফিসিয়াল পিএ থেকে ব্রহ্মচারী। উনি এইসব ঘটনার সাক্ষী। আচ্ছা, ধান জমি কোনো কিছুই নেই, 0 লেভেল থেকে স্টার্ট। তো ওনাকে আনিয়ে এইটি উদ্বোধন করা হয়েছে। অন্তত উনি গহনানন্দজি বলছিলেন যে দেখো ঠাকুর বসেছে, ভাত কাপড়ের অভাবটা হবে না। তো অন্তত এই স্মৃতিটাকে জাগরুক রাখার জন্যে এই ভবনটি ওনাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে। শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ কবার এসেছেন? এখানে 3 বার এসেছেন। প্রথম প্রতিষ্ঠার সময় 89, তারপর 1992, তারপর 1993। ওর একটা করা আছে, ছবিও আছে, দেখাবো। আচ্ছা, এবার একটু স্কুলটা একটু হ্যাঁ, আসুন। এই সব বেলায় নিয়ে হুম, এই ছেলেগুলি হুম, স্বামীজির চাওয়া মানুষ হওয়ার জন্য এখানে আছে। মন্দিরের কাজকর্ম এরা খুব শিখেছে, আচ্ছা, করেই নেয় বেশিরভাগটাই। পড়াশুনোও করে, কম্পিউটার, ছবি আঁকা সব কিছু শেখে। এরা ক বছর থেকে আছে? এখানে ক্লাস 2 থেকে আছে, ক্লাস 2 থেকে আছে। 2 থেকে 6, 7, 6 আছে। এরপরে কি করবেন? এরপরে আমাদের জুনিয়র হাই আছে, এখানে ভর্তি হয়। আচ্ছা, তারপরে এটা আমাদের ওটা তো আপগ্রেডেশন ধীরে ধীরে প্রতি বছর 1 সাল বাড়ছে বছর তো, করে আর বেড়ে যাবে। ওদের বাড়ানো হয়। হুম, এরা বিবেকানন্দ ছাত্রাবাসের ছাত্র। তাহলে ওদিকে নিয়ে স্কুলে যাবে, থালা নিয়ে চলো। থাকার জায়গা, সব বাচ্চারা এখানে থাকে। এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, প্রসাদ নেবে, সব সব যাচ্ছে। কি নাম তোমার? অরূপ সর্দার, অরূপ সর্দার। তোমার নাম? কুণাল সরকার, কুণাল সরকার। তোমার? প্রকাশ সর্দার, প্রকাশ সর্দার। তোমার? ধীরাজ মণ্ডল, সিরাজ মন্ডল। অর্পণ গায়েন, অর্পণ গায়েন। আর শুভদীপ দাস, পুষ্পক বসু। বাহ, চলো যাও সব, চলো যাও, ঠিক আছে। আকাশ মাঝি। আচ্ছা, হ্যাঁ, পড়ার জন্য। এখানে এই দুর্গাপুজোর সময় হ্যাঁ, এই আমাদের পার্টিশন উঠে যাবে। আচ্ছা। এর ভেতরে আমাদের ও, পুজোটা teachers common room ওইখানটা রয়েছে, আচ্ছা। আর এটা LKGর জন্য ক্লাসরুম, এটা এলকেজির ক্লাসরুম। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। যাতে বই রাখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, খাতা হ্যাঁ। পেন্সিল হারিয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, বেশি থাকে, আচ্ছা, 2 জায়গায় দুটো এই- থাকবে। এখানে এটা একটা, অরুণাচলে আমি কাটিয়েছি, ওখানে বেশি 34 ইয়ার্স আচ্ছা, আমাদের মিশনেই আচ্ছা, টিচার কাম হাউস মাস্টার বলছিলাম, ওখানে এই মডেলটা আছে। আচ্ছা। ওইটা এই বছরই করা হয়েছে, ওদের একটু আনন্দ হোক। তুমি এইখানে দেখে দাও না, এইখানে তো অসুবিধা নেই। এটা টিচার্স রুম। হ্যাঁ, টিচার আর যখন পুজো হয় তখন এই জায়গায় পুরোটা out পুরোটা তখন বের করে দেওয়া দেওয়া হয়। পুজোর মতো। আচ্ছা, থেকে 24শে ফেব্রুয়ারি ছিলেন 89-এ, দ্বিতীয় পদার্পণ 7 তারিখ থেকে 8ই এপ্রিল মন্দিরের উদ্বোধন করে মাটির মাটির মন্দির। তৈরি ঘরটা হয়েছিল। সেই ফটো আছে মাটির মন্দিরের। হ্যাঁ, দেখাচ্ছি। তৃতীয় পদার্পণ হতো না? বছর হয়েছে। আচ্ছা, এখন তো কোনো দীক্ষা। এখন সম্ভব নয়, এই কারণে বড় টিমকে ডাকতে হয়।
হ্যাঁ। অনেক ভলেন্টিয়ার্স, অনেক মহারাজ। আমাদের স্থান সংকুলন হবে না, আর টাকা পয়সার ব্যাপারও থাকে। তা এখন যারা দীক্ষা নিতে যাবে আপনাদের এখানে তারা আমরা টাকি রামকৃষ্ণ মিশনে টাকি রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে। দিব্যানন্দজি মহারাজ আসবেন। আচ্ছা এবারে আচ্ছা আচ্ছা অন্নপূর্ণা পুজো, হ্যাঁ অন্নপূর্ণা পুজোতে ওখানে আসবেন। আমরাও যাই ভলেন্টারি দেওয়া, আর যারা দীক্ষা নেবে ওখানে ব্যবস্থা করা। কাশীপুরেও হ্যাঁ, ওখানেও কেউ নিয়েছে, কেউ কেউ। এদের নার্সারি ওদের মতো, ওদের গুছিয়ে ইয়ে করা হয়েছে যাতে ওদের একটু মনোরঞ্জন হয়। আচ্ছা এই ফল এসবেরও দেওয়া আছে। এতে ওই দিকটাতে এতে গাড়ি বা কনভেন্স গাড়ির জীবনের যানবাহনের দেওয়া আছে। বাহ, আপনি তো মানে কিছু কম বাকি রাখেননি। এইবারে চেষ্টা, ওরা একটু আনন্দ পায়। হ্যাঁ দারুণ করেছেন তো। এটাতে ওরা ছোটা ভীম পছন্দ করে খুব। হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গে একটু গ্রাফিক্যালি করে দেওয়া হয়েছে, এই যে পাখিটি উড়ছে এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, বাহ, একটু আনন্দ পাবে দেখে। এখানে আমরা যে গাড়ির ইয়েটা, ওদের তো অনেকেই দেখে না, হাসনাবাদ যায়নি, তো ছোট করে একটা দিতে গেলে আমাদের ট্রেনের থেকে পুরানোটা রাখা আছে, আমাদের আচ্ছা। টয় ট্রেন। টয় ট্রেন। তখন ইয়ে করতে গিয়ে পাহাড় দিতে হবে সব সাজানো। তারপর দেখলাম নিবেদিতা আমাদের ভারতের জন্য, ভারত মাতার জন্য কত কিছু করে পড়ে গেছে। গেছে, ঠিক আছে। এত ভগিনী নিবেদিতাকেও এখানে রাখা আছে। পরবর্তী প্রজন্ম তো জিজ্ঞাসা করবে, দেখবে এখানে এই ছবিটা কেন। আর এটাই আমাদের গায়ে পাখি আছে, পাখি আছে। পশু জন্তু আছে, শারদা মা আছেন, ঠাকুর আছেন, ওনারাই তো চালিকা শক্তি। অবশ্যই। অবতীর্ণ হয়েছে এসব কিছুর পিছনে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি সব হারিয়ে যাচ্ছে। আমরা খেজুর গাছ হারিয়ে যাচ্ছি, তাল গাছ হারিয়ে যাচ্ছি, এভাবে পুকুর, এই গরুর গাড়ি, ধান চাষ এখন মেশিনে হচ্ছে। তো হ্যাঁ, এর মধ্যে একটা আইডিয়া, একটা গ্রামের একটা হ্যাঁ, সেখানে যেমন কাকতাড়ুয়া আছে, কাকতাড়ুয়া আছে, রস পাড়াচ্ছে, আর এক আমাদের বাউল সঙ্গীত বাউল চলছে, সঙ্গীত চলছে। কোথায় গাবো তারে। আর গ্রাম ছাড়া ওই রাঙামাটি। রাঙামাটি। একটু ভাবনা, স্বামীজি বসে আছেন ননের মধ্যে, বাহ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ফুল দিয়ে সাজানো। ফুল তো দেখতেও ভালো লাগে বলে। কম্পিউটার চাবি আসুন, কম্পিউটার চাবি ওর পাশের চাবি। আমাদের ছেলে মেয়েদের ইয়ে করে দেখাশোনা করেন। আচ্ছা, বাহ। এরকম জায়গায় এরকম একটা ব্যবস্থা। কি নাম দিদির? বাচ্চু রায়। কি নাম? বাচ্চু রায়। আচ্ছা বিয়ে থা করেননি, একটা বড় ক্রেডিট আচ্ছা। এইসব সেবা যজ্ঞের লেগে। না এরকম একটা জায়গা, এরকম একটা টেকনোলজি, তাই না? হ্যাঁ অবশ্যই। শশাঙ্ক নন্দজি। ঠিক। আসুন, হ্যাঁ ওদের স্কুলে, হ্যাঁ। ও আচ্ছা, এটা আপনার অফিস? হ্যাঁ ওই বারান্দা ঘেরে। হ্যাঁ। আর এটা এবারে আর এলআইসি সব জায়গায় আছে, এলআইসি সব জায়গায় আছে, বনে বনে জঙ্গলে। হ্যাঁ এলআইসি। চলুন এবারে দেখাই আপনাদের কম্পিউটার সেন্টার। না না না, ক্লাস হয়, ওইদিকেও ক্লাস হয়। এটা এখানে কোন ক্লাস? এখানে ক্লাস 1, ক্লাস 1। এইদিকে আছে ক্লাস, আমাদের কম্পাউন্ড ছাত্রছাত্রী তো। এখানে হচ্ছে জি আর ক্লাস 2, ক্লাস 2। ক্লাস 2, আচ্ছা, আর ইউকেজিটা এদিকে থাকে। এটা হচ্ছে ক্লাস 2। আচ্ছা, ইউকেজি এটা। আর এটা হচ্ছে ইউকেজি। কেজি। হ্যাঁ, এখন নতুন সেট আপ করা হয়েছে। হ্যাঁ ওই সব চার সব লাগানো হয়নি, নিচে গিয়ে দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে মানে কেউ যদি থাকতে চায় হ্যাঁ, তাহলে এখানে কিভাবে বুকিং করে আসতে হবে? ওই তো হোয়াটসঅ্যাপে ফোন করবেন। আচ্ছা তারপর আমি বললাম যে হোয়াটসঅ্যাপ করুন, আচ্ছা আমার নম্বর দেওয়া থাকবে।
কতজন টাকা আসছেন পাঠাতে হবে। না, টাকা পাঠাতে হবে না, এসে এটা free। এটা ক্লাস 3। ক্লাস 3। এদের জলের ব্যবস্থা আছে, এদিকে আচ্ছা। টয়লেট এদিকে টয়লেট একটা আছে আর এদিকেও আছে, দুটো করে আছে। এদিকে ওয়াশরুম। পরিবেশটা দেখো হ্যাঁ, পরিবেশটা তো দুর্দান্ত, দেখার মতন। আপনারা পড়াশোনা এসেছেন এমনি ভালো হবে। ওই ঘাট থেকে, আমরা আপনার ওদিকে- কোন টিয়ামারি হয়ে এলো? হ্যাঁ, টিয়ামারি। ওই ঘাট থেকে আপনারা এসেছেন। আচ্ছা, হ্যাঁ এখানে কি অন্যভাবেও আসা যায়? হ্যাঁ, চারজন বলছি, 3-4টে ঘাট আছে এখন। এই জায়গাটায় কি হয়? বলছি, এখানে আমাদের ক্লাসরুম, আচ্ছা ক্লাস 4, 5, 6, 7 চারটে ক্লাসের জন্য। আচ্ছা এদিকে ওয়াশরুম রয়েছে। আচ্ছা, এটা নিচে ওয়াশরুম। কংক্রিটের কাজ হচ্ছে বলে আচ্ছা জল লাইনটা বন্ধ করা, কারণ আচ্ছা। ছেলেরা জল ছাড়বে, আচ্ছা নিচে গিয়ে ওয়াশরুমে যায়। আচ্ছা। মা- এখানে একটা, আর ওইদিকে একটা আছে। হ্যাঁ, এটা কোন ক্লাস মহারাজ? এটা ক্লাস 4। এটা ক্লাস 4। পরিষ্কার করছে একজনে, অতটা ইয়ে নেই। আচ্ছা, আর এইটা হচ্ছে এটা ক্লাস 5। ক্লাস 5। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লাস 6 ক্লাস 6। আর এটা ক্লাস 7। ও, এটা ক্লাস 6 আর এটা হচ্ছে ক্লাস সেভাবে 7। বেশি উঠতে পারিনি এখন। আচ্ছা, না না, অনেকটাই হয়ে যাবে মহারাজ। ধীরে ধীরে চার্ট মডেল কিছু আনা আছে। কাগজগুলো আনছিল, বোধহয় পড়ে গেছে। এখানে টিচিং স্টাফ কজন আছে? আমাদের 14 জন আছে। আমাদের নিচের দিকে নার্সারি আর এলকেজিতে আমরা 2 জন করে রেখেছি আচ্ছা। ছাত্রগণ, তবু ভালো করে চলুন এবার কম্পিউটার সেন্টার আপনাদের দেখাই। ও, এটা কম্পিউটার সেকশন। এটা কম্পিউটার সেন্টার। এখানে এটা তুলো হ্যাঁ, চলছে। পড়ান আর আচ্ছা। একজন ম্যাথসের ক্লাস নেন অনলাইন। অনলাইনে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের গদাধর প্রকল্প একটি চলে, পিয়ারলেসের পেয়ারলেসের অধীনে, হ্যাঁ। বেলুর মঠের দ্বারা এটি পরিচালিত হয়। টাকি মিশন সব কিছু ব্যবস্থা করে। আচ্ছা, ওদের ছেলে মেয়েরাও ক্লাস 1 থেকে 6, 7 নিচের দিকে পিপি 1, 2 ওরা ওই অ্যানিমেটেড ফিল্মস, যেটা ভ্যালু এডুকেশন দিয়ে যে গল্প কথা, কার্টুন ফিল্ম, ওইগুলো দেখে। আর একটু 3 থেকে ওরা কম্পিউটার শেখে। আচ্ছা, এখানে আমাদের বেসিক ডিপ্লোমাও শিখছে। আচ্ছা, স্কুলে 1 থেকে 7 পর্যন্ত তারাও কম্পিউটার শিখছে। আর গদাধর প্রকল্প তারাও ছেলেমেয়েরা এখানে শেখে। সপ্তাহে কদিন? এখানে গদাধর প্রকল্প 1 দিন, আর বেসিক ডিপ্লোমা সপ্তাহে 2 দিন, আর 1 দিন শুধু থিওরিটিক্যাল পাঠানো হয়। আচ্ছা। ওদের হোয়াটসঅ্যাপে পাঠাবে। 3 দিন কম্পিউটারের ক্লাস। এটা কোন ক্লাস পর্যন্ত শেখানো হবে? এখানে আমরা 8, 9 থেকে কলেজ বোর্ড, কলেজ। হ্যাঁ, যায় ওরা পড়ে। ঠিক আছে। স্বামী বিবেকানন্দ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ওনাদের তারপর কম্পিউটারের ক্লাস। আমি বলছি যে এটা সপ্তাহে কদিন আপনার এই ক্লাসটা? এটা 3 দিন, 1 দিন থিওরিটিক্যাল আর 2 দিন প্র্যাকটিক্যাল কম্পিউটার। 3 দিনের ক্লাস, মাসে 6 মাসের কোর্স। 6 3 8 না, আর 3 হলে 3 4 12, 12 ইন্টু এটা কি অবৈতনিক না? বাহ, সত্যি। এটা মা সারদা টেলারি প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, হাসনাবাদ থেকে একজন টেলার মাস্টার আসেন। আচ্ছা, 30 জন মাস্টারকে সাজিয়ে গুছিয়ে দেন একটা। আর ওনাদের যখন ক্লাস স্টার্ট হবে, ঠাকুরমা স্বামীজি প্রণাম মন্ত্র দিয়ে শুরু হবে। ওরা প্রণাম মন্ত্র করবেন, তারপর মেশিনে বসবেন। মাসে ওদের 3 ঘন্টা করে প্রতিদিন 16 দিন ক্লাস আছে। 3 ঘন্টা করে। হ্যাঁ, ডেলি 3 ঘন্টা আর এই 16 দিন ক্লাস। 16 দিন ক্লাস। ইন্টু 6 মান্থ। আর এটা 30 জন এখানে। 30 জন এখানে বসে, কেউ একটু অ্যাবসেন্ট হলে চেঞ্জ করে বসেন। তাই মাস্টার চাবিটা খোলো ওইদিকে। নমস্কার।
আপনার নামটা বলুন। আমার নাম দারিক দাস। আপনি কতদিন ধরে এই টেলার এখানে ইয়ে করছেন, এখানে এখানে টিচিং করছেন? এখানে এই 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে। 30 জন এখানে? 30 জন আছে, 6 মাসের কোর্স। আচ্ছা, তো এখান থেকে শিখে ওনারা কি করেন? ওনারা হাতের কাজ এমনি অর্ডারে কাজ করতে পারে। আচ্ছা, অর্ডারে ব্লাউজ, বিভিন্ন রকম অর্ডার নিয়ে এসে নিজেরা ব্লাউজ, করে? চুড়িদার, নাইটি এগুলো শেখানো হয়ে গেছে। আচ্ছা, আর বললেন তো মাসে 16 দিন হয় এটা? হ্যাঁ, সপ্তাহে 4 দিন করে 3 ঘন্টা করে হয়। 3 ঘন্টা করে। আচ্ছা, অনেক বড় কাজ করছেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আর কিছু যদি বলতে চান এখানে? ঠিক আছে, ভালো থাকবেন, জয় ঠাকুর। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী বেতাবহায়। এবারে গেস্ট রুম দেখাই। যারা এখানে আসবেন তারা এই গেস্ট রুমে থাকবেন সেটা একটু দেখিনি এবং আপনাদেরকেও দেখাই। চলুন, এই হচ্ছে গেস্ট রুম। যারা এখানে আসবেন তারা এখানে থাকতে পারবেন। একটা চেয়ার আছে, একটা ড্রয়ার আছে, জলের ব্যবস্থা আছে, এখানে একটা ইয়ে আছে, আলনা আছে, আর এখানে আছে ওয়াশরুমটা বেশি দেখাচ্ছি না, শুধু জাস্ট দেখালাম এইটুকুই। এই হচ্ছে সুন্দর ওয়াশরুম, জলের ব্যবস্থা সব কিছু সুন্দর আছে। আপনারা শুধু আসুন, খুব ভাল লাগবে। জায়গার ব্যাপারে কিছু বলার নেই, অসাধারণ জায়গা। আর এখানে এসে থাকার জন্য ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে মহারাজের সঙ্গে কথা বলে বুক করে আপনারা এখানে আসতে পারবেন। কিন্তু একটাই কথা, যে অবশ্যই অবশ্যই আপনারা আসুন। আর এই দাদা সারাক্ষণ ঘুরে ঘুরে দেখাচ্ছে। দাদার নাম কি? আমার নাম কমলেশ মণ্ডল। কমলেশ মণ্ডল। আমি সেবায় কাজ করি। উনি এই সেবার কাজ করেন। আর সেবা করা খুব কঠিন কাজ, এটা আমরা মুখে বলছি, কিন্তু যারা করছে তারা জানে যে 365 দিন সেবা করা যে কি কঠিন কাজ, সেটা যারা করে তারাই বুঝতে পারে। ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর ওই ফোনে আপনার সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করে নেবে। হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন, আমি রোল আপ করবো। হ্যাঁ, 3টে এরকম আছে, উপরে একটা তৈরি হচ্ছে, এইটা। আর এই বাথরুম সব একই সিস্টেম, একটু ছোট মতো হবে কিন্তু মোটামুটি। আমরা গুনি তামিলনাড়ুতে কাজ করে একটা মা বাবা একটা বাচ্চা রামকৃষ্ণ মিশনের চাকরিতে একজন আরামসে শুতে পারে। আরামসে একজন আরামসে এই থাকতে এখানে পারে। আপনার একটা খাট পড়ে যাবে, তৈরি হচ্ছে। অনেকে ইচ্ছা করছে চারদিকটা দেখতে পাবো। দুর্গা পুজো হয়, অনেকেই বলছে আমরা থাকবো। দুর্গাপুজো নিচে আর এখানে না না, ওই যে দেখো আমরা করে উঠতে পারিনি, তো মোটামুটি একজনের জন্য তো ঠিকই আছে। আর পুজোর সময় তো অনেকেই আসবে। হ্যাঁ, অনেকে আসার চেষ্টা করে। বাথরুমও সব একসঙ্গে এই করা হয়। একজনের জন্য যথেষ্ট। এইগুলোতে গিজার দেওয়া অসুবিধা হবে, ওই জন্য আমরা একটা 10 লিটার একটা লাগানো হবে। এদিকে দেখ দাদা, এদিকে। লাইট জ্বালিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ যাবে যখন আমার উত্তর 24 পরগনা দেখা করে যায়, বুঝতে পেরেছেন? আর্থকোয়েক হলো এই কাল, এখানেও খুব একটা ক্ষতি হয়নি, কত কত হয়েছে। আর খুলনা পাশেই আছে, খুলনা। দূরের ভিউটা দেখা যাচ্ছে। ফাঁকা জায়গায় তো ঝড়ের দাপটটা আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, এই জন্য আমরা, বর্ষাকালে জল দাঁড়ায় না? হ্যাঁ ওই জন্য কিছু থেকে বর্ডার কতটা দূর? বোড়ার এখান থেকে তো অনেকটা দূর পড়বে। আচ্ছা। টাকি থেকে একদম কাছে, একদম কাছে। দেখেছেন? টাকি গিয়েছিলাম, আমি থেকে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে একদম কাছে ইছামতি নদী। ইছাবতী নদী, আর হ্যাঁ। এখান থেকে গেলে বোধহয় অনেক 8-10 কিলোমিটার তো লাগবে। 10 কিলোমিটার। হ্যাঁ, 10 ওটা কিলোমিটার। মেনল্যান্ড আর এটা দ্বীপ। আচ্ছা, এই সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী অংশটা নিয়ে সুন্দরবন। এটা আচ্ছা। পরে হয়তো জেলা হয়ে যেতে পারে। আচ্ছা, এর মধ্যে 52টি দ্বীপ রয়েছে। আচ্ছা, 52টি দ্বীপের মধ্যে মানুষ কোথাও আছে, কোথাও নেই। আচ্ছা। ও একদম দ্বীপে, এক এক দ্বীপে মানুষ নেই? মানুষই নেই। আচ্ছা, যেমন যেসব জায়গায় মরিচ ঝাঁপি টাপি করেছিল, এখন তো ওইসব জায়গায় কে নেই। আরো অনেক দ্বীপ আছে। 52টা মোট দ্বীপ আছে। হ্যাঁ, মোট দ্বীপ। তার মধ্যে কিছু জায়গায় আছে, কিছু জায়গায় মানুষ থাকে না।
এবার তার মধ্যে 30টি আশ্রম আমাদের মতো আছে, ছোট বড়। এই 52টা দ্বীপের মধ্যে 30টি। আচ্ছা। এটা হচ্ছে বেলুড় সেল রয়েছে ভাব প্রচার পরিষদ। ভাব প্রচার পরিষদ। প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে তাদের কনস্টিটিউয়েন্সি যেমন স্ট্যাচুটরি থাকে না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ। এক একটি ডিস্ট্রিক্টে থাকবে। আমাদের তেমন 32টি রয়েছে। এটা কি উত্তর 24 পরগনা এটা 2? সুন্দরবন। ওটা সুন্দরবন। হ্যাঁ, এটা পরে জেলা টেলা হতে পারে। আচ্ছা। উত্তর 24 পরগনা এরকম 30-32 আছে। হ্যাঁ। উত্তর 24 দুটো দুটো unit আছে, এক আছে, 2 আছে। হ্যাঁ, আর দক্ষিণে একটা আছে। দক্ষিণে। এইভাবে প্রতিটি জায়গায় ডিস্ট্রিক্টে এইভাবে ও, এটা সুন্দরবনের মধ্যে পড়েছে। সুন্দরবনের মধ্যে। কারণ রামকৃষ্ণ মিশনের যে অ্যাফিলিয়েটেড সেন্টার্স লিমিটেড, সাধুজল লিমিটেড, হ্যাঁ, তার কত জায়গা কভার করবে। এইগুলি বুঝেছিলেন আমাদের দশম প্রেসিডেন্ট বীরেশ্বরানন্দজি মহারাজ আর গহনানন্দজি মহারাজ। আচ্ছা। তারা তখন মিটিং করে ঠিক করলেন যদি ঠাকুরের ভাবনাটা সর্বগ্রাহী করতে হয় তাহলে আমাদের ছড়িয়ে পড়তে হবে। এতগুলি আশ্রম কোথায় যাবে, কতজনকে পাঠাবে? তাই ওনারা করেছেন, কেউ যদি আশ্রম প্রতিষ্ঠা করতে চায় আমরা তাকে সাহায্য করব, মানে যাতায়াত ফাইন্যান্সিয়ালি আমাদের যে কোনো আশ্রম তাদের একটা ধূপ কিনলেও নিয়ে যেতে হবে। কেউ একটা ধূপ দিয়ে সাহায্য করবে না। আবার যখন হিসাব হবে তার হিসাবও দিতে হবে। সব কিছু অডিট হয় প্রতি বছর আমাদের দিয়ে অডিট অনলাইন হ্যাঁ, আমি দেখেছি তাই যে, সব কিছু ব্যবস্থা। কারণ যে মঠ কিছু পাঠায় সে সেই হিসাবটা তাকে দিতে হয় তাকে। আমাদের বেলুড় মঠ বা কোনো সেন্টার আমাদের টাকা দেবে না। আচ্ছা। একদম এটা। কিন্তু উত্তর 24 পরগনা 1, 2 কে তো দেয়, ওখানে পাঠায়। কোথায় দেয়? ওই কাউকে জামা কাপড় দিল, না, না, কাউকে সেরকম সেরকম আমরা পাঠায়। পাই। আচ্ছা, সেরকম আপনি রিলিফ পাবেন। আচ্ছা। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট কেউ দেবে। আমরা মরালি তাদের কাছে যোগাযোগ করবেন, জায়গাটা ভালো লেগেছে আমরা যেতে চাই। তার ওয়াইড স্প্রেড হচ্ছে। অবশ্যই হবে। আগে ছিলই না, কেউ আসতো না এখানে। আর আমি অরুণাচলে 34 বছর থাকার জন্য পরিচিত বিশেষ নেই। আর ওখানে টিচার কাম হাউস মাস্টার হিসেবে কাজ করেছি। পরে আমি না, আমি নর্থমনগর, তিরাপ ডিস্ট্রিক্ট, আমাদের নাগাল্যান্ডের পাশে। ওই যে NSCN। আপনার এই যে একটা সবুজ বাড়ি, হ্যাঁ, ওই টিয়ামারি ঘাট, এইটি হাসনাবাদ থেকে এসে এটা ওটা করতে থাকবে। পড়াশোনা কি হবে? যখন বর্ষা হয়ে যায়, এখন যে আমরা কাদা তুলেছি বর্ষার সময়, ঠান্ডার সময় এগুলো ফেলে দেওয়া হবে। এখানে যে যার ক্লাসরুমে দাঁড়িয়ে প্রেয়ার করবে। সব জায়গায় বক্স লাগানো আছে, আর এদিকে সিসি ক্যামেরা চালু আছে, ক্যামেরা চলছে। একটু ভয় করে ক্যামেরা, এই দিকে কয়েকটা আমাকে বাড়াতে হবে, পাচ্ছি না। ক্লাসরুমে থাকে 0-11 17 হয়ে যায় 2017-তে, অ্যাবাউট টু ডাই, মানে তো কাছাকাছি দেখেছি। তো সেটার জন্য এক ভক্ত ওই জলটা দিয়েছে, ওটা পুজোর কাজে ব্যবহার হয়। আচ্ছা, আমরা জল কিছু আনিয়েও রাখি, কারো কারো শারীরিক সমস্যা থাকলে জল পাওয়া যাবে, ওই জল দিলাম, বা আমার অ্যাকোয়াগার্ড থেকে জল দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ওইটা আমরা অনেক করে উঠতে পারি। এমনিতে জলের এখানে কোনো সমস্যা নেই, গ্রামের লোক নিয়ে যাবে জল, রান্না বান্না করছে, স্কুলের যে ওদের মিড ডে মিল সব আমাদের জল নিয়ে যায়। এবার কারো কারো থাকে না, আমার এটা সহ্য হয় না, ভালো জল পাওয়া যাবে। হ্যাঁ, ওইটার জন্য আমরা বাংলা এখানে তো স্টাডি সেন্টার আছে, প্রতি রবিবার বিকেল 3টের সময়। ও 98% ডেজ অ্যাটেন্ড করেছিল। আরে বাহ। নামতা নিবেদিতা, ওনারই মেয়ে। আরে বাহ। এবং মিসেসও সন্ধ্যায় আসেন, আচ্ছা। এসে ওই বাসনপত্র ঠাকুরের কাজ করে যান। সবাই কিছু মানুষ তো বেশি আছে ডেডিকেশন, সেবা। ওই অঞ্চলেরই শুরু। ঠাকুর আমার পুকুরে ধামের বাজার বাহ, খুব সুন্দর। দেবীর নাম কি?
আমার নাম মিত্রা মণ্ডল। এখানে কতদিন ধরে আছেন? এই 1 বছর 1 বছর। 4 মাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কচু বাটা ফেমাস। হ্যাঁ, কচু ও কচু বাটা ওদের সাংঘাতিক জিনিস, মানে হ্যাঁ সাংঘাতিক জিনিস, মানে তো আমরা পাই না। আরে দারুণ, এটা গলা টলা ধরবে না তো? আরে বাপরে। আচ্ছা, সব এখানকারই? কি বলছেন, কি বলছেন? না না, লিস্ট সব নাম থাকবে, থাকবে নাকি? তাই হয় নাকি? এতদিন ধরে আছেন এখানে, নাম থাকবে না মানে? দাদা এসে বহু দূর থেকে, এখান থেকে না, বলো কোথাতে এসে? আমরা এসেছি রায়পুর থেকে। ঘটিহারা ঘটিয়ার আরো ধারে ও আচ্ছা, ওখান থেকে এসছেন? হ্যাঁ, এখানে থেকে চলে যাবেন? এখান থেকে কিসে যাবেন? বাইক আছে আমাদের। ও, বাইক নিয়ে বেরিয়ে যাবেন, বাহ। মানে আপনাদের হাতেই এই বিল্ডিং? ওই দাদা ছিল। বাহ বাহ বাহ, চলো, সব ঠাকুরই ইচ্ছা। সুন্দর জায়গা, দেখাতে ভালো লাগে। আমরা তো শহরে ইট কাঠের মধ্যে থাকি, আর চারিদিকে ধুঁয়ো, এত খোলামেলা জায়গা আমরা পাই না। তাও তো এখন জল ইয়ে হয়ে গেছে, এই জায়গাগুলো সব জল থাকে। ঠিক। মহারাজ, দাতব্য চিকিৎসালয়ের ব্যাপারে? দাতব্য চিকিৎসালয় আমাদের রয়েছে, সপ্তাহে 2 দিন বসে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। মানুষের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের প্রতি বিশ্বাস বা একটু অনীহার রয়েছে, অবিশ্বাসও রয়েছে। কারণ চটজলদি মানুষ সুস্থ হতে চায়। একদম। হোমিওপ্যাথ লং রানে তাকে খাওয়াতে হবে। মানুষ তো চায় এখনই ওষুধ হলো এখন ঠিক হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তো সেভাবে ঠিক হয় না। মানুষের ধৈর্যের অভাব। এলোপ্যাথিতে পয়সা যাবে, তবু তার পেছনে দৌড়াবে। আর এখানে যদি এসে কেউ থাকতে চায়, কিভাবে বুকিং করবে? এখানে ফোন করে বললে আমরা বলি যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিন, কতজন আসছেন, মেল ফিমেল, কোন ডেট, কবে, কতদিন থাকবেন, এরকম আমরা একটু বলে দিই। থাকার কি কোনো দিন ধার্য আছে? 2 দিন কি 3 দিন? না, সেরকম নেই। যেরকম সাধারণত 1 দিন থেকে 2 দিন, 2 দিনই 3 দিন থাকেন। থাকে। কিন্তু জায়গা খুবই সুন্দর, এখানে 2-3 দিন থাকতে কোনো অসুবিধে নেই। অনেকে কেউ থাকে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আর আর আমরা এর খরচার ব্যাপারে বলি, প্রতিদিন 400 টাকার একটা করা আছে। আচ্ছা, এখানে বাইরের থেকে বেশি খরচা হয়, কারণ আমাদের জিনিসপত্র বাইরে থেকে আনতে হয়। একদমই। 400 করে প্রতিদিন, এবারে যে যেমন পারে দেয়। আর এখানে যে কাজ হলে মায়েরা বা এখানকার সমস্ত গ্রামবাসীরা আসেন সব কাজকর্ম? হ্যাঁ, সন্ধ্যার সময় প্রেয়ারেও আসেন ওনারা। আচ্ছা, মন্দিরের যে একটু সেবা দেওয়া, বাসনপত্র মেজে দেওয়া, পুজোর জিনিস রেডি করে দেওয়া, ওইগুলো ওনারাও করেন। এবং বিভিন্ন উৎসব আমাদের হয়, বড় উৎসব, বার্ষিক উৎসব যেটা বলেছি, জন্মাষ্টমী বড় উৎসব হয়। আচ্ছা। এইগুলি যে দুর্গা পুজো এখানে 36তম 2026-এ হবে। 36তম, হ্যাঁ, জন্মলগ্ন থেকে করে আসছে। কুমারী পূজা গত 2 বছর থেকে হচ্ছে। আচ্ছা। আর এইখানে যে দুর্গাপূজায় এদিকে আর কোথাও তো মনে হয়? এখানে কাছাকাছি নেই, আপনার 4 কিলোমিটার দূরে। সবাই এখানেই তখন? এখানে বেশিরভাগটা আসে, কারণ এখানে পূজাটাই প্রাধান্য। বেলুড় মঠে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেইটির উপরে আমরা করি, পূজা আর্চাগুলো হয়। এবং এর যে টিম রয়েছে, কন্ট্রোল ওয়াইজ বেলুড় মঠ বলতে পারেন। আচ্ছা। কারণ এই যে তন্ত্রধারক এবং পূজারী, ওনারা বেলুড় মঠে কোনো মহারাজের কাছে শিখেছেন। আচ্ছা। যিনি পূজা করছেন তিনি সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। 2 বছর করেছেন, এবছর 3rd ইয়ার এটা চলবে। আর যে তন্ত্রধারক ও হচ্ছে বেলঘরিয়া মিশনে থাকে, আরও যারা আছে রহড়া মিশনের, তারা সেবা দেয় এবং পড়াশোনা করে। বাহ। সেই জন্য রামকৃষ্ণ ঘরানায় বেলুড় মঠের ভাবে পুজো হয়, মানুষ ভিড় করে। এখানকে আসার ব্যাপারে একটু সবাইকে বলুন আপনি। এখানে আসার ব্যাপারে যদি ট্রেন যোগে আসে মানুষ, হাসনাবাদ আসতে হয়, শিয়ালদা টু হাসনাবাদ। হাসনাবাদ থেকে টোটো ধরে টিয়ামারি ঘাট বলতে হবে। টিয়ামারি, টিয়া পাখি, টিয়ামারি ঘাট বলতে হবে। টিয়ামারি ঘাট
পেরিয়ে ঘাটটা 2-3 মিনিটের ক্রস করতে হয়, ভুটভুটি থাকে। বললে আমরা এদিকে টোটোর ব্যবস্থা করতে পারি, কাছেই আশ্রমের নীল শেড 3 তলায় দেখা যাবে। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম শুরু হয়েছিল এখানে স্কুল। তো প্রথমে ছিল এইরকম স্কুল, তাতেও কিন্তু পাখা আছে দুদিকে। এখানে দেখছেন, এখানে স্কুল, এটা একটা স্কুল। বাহ, এখন এখানে কিছু হয় এই ঘর? হ্যাঁ, এই ব্যায়াম ট্যামগুলো শেখায়। এখানে ব্যায়াম শেখানো হয়? ব্যায়াম শেখানো হয়। বাহ 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 বাহ। হ্যাঁ, এইটা প্রথম মহারাজজি করিল, খাড়া করিল। তারপরে বাহ। কিন্তু বাচ্চাগুলো একটু আরো একটু ডেভেলপ, একটু গাছ এখানে একটু মাটি দিয়ে দিয়ে তখন বাহ বাহ, দেখুন কি অবস্থা শুরু হয়েছিল। এখানে সাইকেল টাইকেল রাখা। এটা এখন আরে দিয়ে শুরু করেছিল। বাহ, এই হচ্ছে আমাদের প্রসাদ আজকের। দেখুন কত কিছু প্রসাদ আছে। এটা কচু বাটা তো? হ্যাঁ, এটা কচু বাটা, স্যালাড, এটা আছে, এটা শাক, হ্যাঁ, এটা বললো ওই তরকারিগুলো নিয়ে এসো। হ্যাঁ, আর ওটা লাউ। এটা লাউ। আরেকটা হ্যাঁ, নিয়ে এসো, ওইটা লাউ শাক। আরেকটা নিয়ে এসো। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, ওইটা সবই তো নিয়ে এসো। বাহ, এখানে কত কিছু করেছে। হ্যাঁ, বাপরে বাহ, একদম এই গলা মাছও পুকুরের একজন ভক্ত দিয়েছিল মাছ। সব জানতো না, সব জানতো। লাফাচ্ছিল। চলুন আজকে এখানেই শেষ করছি ভিডিও। দুর্দান্ত ঘুরলাম, অসাধারণ জায়গা। সবাইকে অনুরোধ করব অবশ্যই একবার আসুন। আর অবশ্যই এখানকার মহারাজ থেকে আরম্ভ করে যারা আছেন ভক্তরা, তাদের এত ভালো ব্যবহার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।